আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাত মহলা কোঠায় সেথা থাকেন দুয়োরানী, সাত রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে সেইখানে। রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগরের পারে, আমি ছাড়া আর কে হতো পায় না খুঁজে তারে। দু হাতে তার কাকন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুয়ে। রাজকন্যা ঘুমোয় কোথা শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পড়ে মা যেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায় শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখনো কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষীরাজি উড়ে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখনো কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষীরাজি উড়ে। মনে আছে সন্ধ্যা বেলায় সময় হলো প্রদীপ জ্বালার, তারই আলোয় আমরা কজন শুনছি কথা মণিমালার। ছোট্টবেলা ভালোবাসার জগতের নাম রূপকথা। সেকালে মা ঠাকুমাদের কোলে শুয়ে এই ঘুমের আগে রাতের বেলা রূপকথার গল্প শোনার সময়ই হোক, কিংবা এই এখনকার যুগে একালে যখন ইউটিউবের পর্দায় কিংবা টিভির পর্দায় বাচ্চারা কার্টুন দেখে, তখন সেই ফেয়ারি টেল দেখার সময়ই হোক, ওই কল্পদেশের গল্প কথাগুলো কিন্তু আজও ওদের কাছে সমান আকর্ষণের। এখন এই রূপকথাতে কিন্তু অনেক না মানুষ চরিত্ররা আছে, যাদের ছাড়া রূপকথা একেবারে অসম্পূর্ণ, যারা ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যদি সেই না মানুষ চরিত্ররা একটা গোটা রূপকথার গল্প শোনায় কেমন লাগবে? শুনুন তাহলে সেই গল্প। প্রথমে সেই গল্প কে শোনাবে? শোনাবে যার কাছে প্রচুর গল্প থাকে, ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি। আমি ঠাকুরমার ঝুলি, আমার পেটটা রূপকথাতেই ঠাসা, ঘুম পাড়ানি গল্পে আমি ছড়াই ভালোবাসা। খাওয়া শেষে জমিয়ে আসর পানিটি মুখে ঠুসে, ঠাকুরমা রোজ রাতের বেলা ঝুলি নিয়ে বসে। আমার পেটের ভেতর থেকে গল্পগুলো টানে, নাতি পুতি নাতনিরা সব হাঁ করে তাই শোনে। যেথায় রূপকথারই স্বপ্নগুলো নকশি কাঁথায় বোনা, আর কল্পদেশের গল্পগুলো করছে আনাগোনা। সে অনেক দিনের গল্প, সেথা রাজা রানী শান্তি সেপাই অনেক খুশি লাগত। সাত মহলা রাজপ্রাসাদে রাজার সুয়োরানী দুয়োরানী ছাড়াও আছে লোক লস্কর হাজার।
সেবার রাজা, কোটাল, মন্ত্রী এবং সওদাগরের পুত্তুর ঠিক করলো পাড়ি দেবে 7খানি সমুদ্র। এর ওপরে 13 নদী পাড়ি দিলে তবেই অভিযানের ইচ্ছে তাদের পূর্ণ তখন হবে। তাই 4 জনেতে মিলে সবার সঙ্গোপনে নিরুদ্দেশের উদ্দেশ্যে ঘোড়া ছোটায় বনে। ঘোড়া তো ছোটালো, কিন্তু ঘোড়া ছুটে কোথায় গেল সে কথা বলবে পক্ষীরাজ ঘোড়া। পাখি ওরে ঘোড়া ছোটে, আমার কিন্তু দুটোই কাজ। ছুটতে ছুটতে উড়িও, তাই নাম আমার যে পক্ষীরাজ। ঘোড়া সারের যে 3 ঘোড়া, সবচেয়ে বেশি তেজিয়াল। 3 কুমারে নিল তাদের, না পায় যাতে কেউ নাগাল। আমি দেখতে রুগ্ন ঘোড়া, কেউ জানে না আমি কে। রাজার কুমার চিনল আমায়, বাঁচলো ঠিক পক্ষীরাজকে। যেই না গায়ে হাত বুলোনো, অমনি কেশর ফুলল মন। লেজের ঝাপট, খুরের কাপড় দেখে লাগে সবার ঘোর। টক বগিয়ে গেলাম সবাই, গহীন বনে দিলাম পা। কয়েকটা দিন চষা শেষে সমুদ্রকে যায় দেখা। বন পেরুলেই 7 সমুদ্র, 13 নদীর গভীর জল। নেই পরোয়া দেব পারি, আমার ডানায় আছে বল। 3 কুমারের ঘোড়া থামে, সাগর পেরোয় কেমনে। রাজার কুমার আমার পিঠে, উড়লাম আমি আসমানে। পেরিয়ে নদী এলাম যেথায়, সেথায় তেপান্তরের মাঠ। দু প্রান্তর কিচ্ছুটি নেই, মাঝখানে এক বুড়ো বট। সে এক তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ একদম খাকা করা। সেই জায়গায় কি ঘটছে বলবে তেপান্তরের মাঠ। আমি হলাম তেপান্তরের মাঠ, খাঁ খাঁ করা বুকে আমার অনেক দিনের সাজ। তেপান্তরের মাঠ পেরিয়ে এই কথাটা যাই শোনা, কাব্যে গানে গল্প কথায় আমার আনাগোনা। কিন্তু সত্যি বলি ভাই, জনমনীষীর দেখাটি নেই বহু যুগের পার। আর সেই দুঃখে আমার বুকে জগৎ দলের ভার। আমার শুরু কোথায়, শেষই বা কই, পায় না কো কেউ হদিস। তেপান্তরের মাঠ পেরোবে সবাই শিক্ষানবিশ। শুরুর গণ্ডি পেরোয় সবাই, শেষের সীমা পেরোয় না। দম পুড়িয়ে আধেক পথেই হাল ছেড়ে দেয়, এগোয় না। সেদিন জ্যোৎস্না রাতে ঘোড়ায় উড়ে রাজার কুমার আসে। ওকে দেখে মনে আমার ইচ্ছেটা ফির ভাসে। কুমার যদি পক্ষীরাজে দানায় করে ভর, এক ছুটে পার করে যায় এমার তেপান্তর। সেই আশাতে বুক বেঁধে তাই ডাকি নিশি ডাকে। রাজপুত্তুর সেই ডাকেতে মোহের ঘোড়ে হাঁটে। আমার ধূসর বুকে ঘাসের প্রলেপ, মাঝে প্রাচীন বটের গাছ। সেই গাছেতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমেরই রাজ। তারাই জানে গোপন খবর, অচিনপুরের কথা। রাজপুত্র শুনবে কি সেই ভগ্নপুরীর ব্যথা? রাজপুত্র ভগ্নপুরীর ব্যথা শুনবে কি না সে কথা জানতে হলে তো রাজপুত্রকে ঢুকতে হবে সেই তেপান্তরের মাঠে, যেখানে আছে এক বুড়ো বট আর আছে ব্যঙ্গমী আর ব্যঙ্গমা। তারা কি বলছে শুনুন। ঝিমিও না গো ঝিমিও না, ব্যঙ্গমা আর ঝিমিও না।
চক্ষু দুটি খোলো, ওই যে নিচে গাছের তলে না জানি কার কোলের ছেলে, দেখোই না গো ঠেস দিয়ে সে ঘুম দিল না মোলো। চক্ষু দুটি খোলো। উফ, বড্ড জ্বালাস ব্যঙ্গমি তুই, ওর কাছে এই বিদেশ বিভুই, তার ওপরে চেঁচাস যদি, ঘুম তো যাবেই ভেঙে। রাজার কুমার রূপনগরের পার হবে মাঠ তেপান্তরের, আশার আলোয় রেগে। এই তবে সেই রাজার কুমার, অচিনপুরের খুলবে যে দ্বার, যে পুরীতে মরণ ঘুমে রাজকুমারী বন্দি, রাক্ষসদের হারিয়ে দিতে অচিনপুরের দখল নিতে ফাঁদবে কোন ফন্তি। পক্ষীরাজ তার ডানা মেলে একদমেই মাঠ পেরোলে, হাঁপ ধরে যে দম ফুরোবে বাঁচবে কেমন করে। কোনোভাবে বাঁচেও যদি, রক্ষপুরীর মন্ত্র ভেদি ঢুকবে কেমন করে। সেথায় অনেক বাধার মুখে পড়তে হবে রাজকুমারকে, হাজার যোজন পথ পেরিয়ে যাবে অচিনপুরে। প্রধান ফটক মন্ত্রে আটা, সুরঙ্খুরে দেবে হাটা, শেষে পাবে আয়না মহল 7 মহলা ঘুরে। সোনার কাঠি রূপোর কাঠি, জীবন কাঠি মরণ কাঠি, অদলা বদলি করো, রাজকন্যের ঘুম ভাঙবে তবেই। উপায় আছে তার কাছেতেই, রাক্ষসীর প্রাণ আছে কোথায়, খুঁজে তারে মারো। সাপের মনির ছোঁয়া পেলে পাথর রাজায় পড়া নিলে উজ্জ্বল হবে পুরো। কিন্তু এমন কঠিন পথে দুঃসাহসে ভর করে যে, কেমন করে যাবে বাছা ভয়ে ভেবে মরি। ভাবিস না রে ভাবিস না ব্যঙ্গমি, তুই কাঁদিস না, মোদের কথা শুনলে কুমার ঠিক পথেতেই যাবে। শেষাদ নিয়েই এসছে হেথায়, এ পথ শেষে আলো যেথায়, রাজকন্যাকে পাবে। তা সে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর বলা কথা যদি রাজকুমারের কানে যায়, রাজকুমার কি থাকতে পারে? রাজকুমার অবশ্যই পক্ষীরাজ ঘোড়া নিয়ে এক ছুট্টে পার করবে তেপান্তরের মাঠ। আর মাঠ পার করার পর কি হলো সে কথা বলতে উড়ে এলো সকাল বেলায় সোনার টিয়া। টিয়া আমি সোনার বরণ গা, আমার কথা না শুনলে কন্যা পাবে না। ব্যঙ্গমা আর ব্যঙ্গমী যে সুলুক সন্ধান দিল, সব শুনে ফের রাজার কুমার পক্ষীরাজকে নিল। একদমেতে তেপান্তরের মাঠ পেরিয়ে দেখে পক্ষীরাজের হাঁপ ধরেছে, শরীর গেছে বেঁকে। চিন্তা করে রাজপুত্তুর কি করা যায় ভাবে, এত বড় পথ সে একা কেমনে পাড়ি দেবে। তাই তো আমি সোনার টিয়া বলতে এলাম উড়ে, কোন পথে আর কি নিয়ে যাবে অচিনপুরে। আগে যাও গো দুধ পাহাড়ে, ক্ষীর সাগরের মাঝে, সোনার কমল মধ্যে সেথায় ধবল হাতি আছে, তারই গলে আছে সে গজমতির হার। সে হার ছুঁয়েই খুলবে যেন আয়না মহলদার। পক্ষীরাজকে খাইও তুমি ক্ষীর সাগরের জল, তবেই আবার ফিরবে ঘোড়ার তেজ শরীরে বল। কষ্ট করো রাজার কুমার হাতো, তেরাত্রির হেঁটে তুমি দুধ পাহাড়ে ওঠো। সোনার টিয়া পথ বাদলে আবার ফিরে যায়, এই পথেতে এগিয়ে কুমার জিতে আসা চাই। সোনার টিয়া তো পথ বাতলে দিল। এবার রাজকুমার হাঁটছে 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 হাঁটতে 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 3 দিন 3 রাত্রি পেরিয়ে গেল। তারপর সে কোথায় পৌঁছলো? দুধের পাহাড়ে। এরপরের কথা দুধের পাহাড়ের কথাই শুনুন। এই ছেলেটা সবার চেয়ে অন্যরকম জানো, রাজার কুমার হয়েও যে তার গরব নেই কখনো। তেরাত্রির হেঁটেছে সে সাধারণের মতো,
কত জীবন টিলা পেরোয়, পায়ে গভীর ক্ষত, তবুও হাঁটা থামায়নি সে। একটিবারের তরে পৌঁছল সে আমার কাছে অনেক কষ্ট করে। আমি হলাম দুধের পাহাড়, আমার ধবল রূপের বাহার, আমার মাথায় সর তক তক, আমার গায়ে দুধ চরচর। কুমার আমার পাহাড় শৃঙ্গে উঠল, উঠেই নিচে ক্ষীরের সাগর দেখলো। ক্ষীর সাগরে যেতে হলে দিতে হবে ঝাঁপ, কোমর কষে রাজপুত্তুর দিল যে 1 লাফ। তা সে কোমর কষে রাজপুত্তুর 1 লাফ তো দিল, দিয়ে পড়ল ক্ষীরের সাগরে। আর ক্ষীরের সাগরে কি কি পেল সে কথা বলছে ক্ষীরের সাগর। ক্ষীরের সাগর নামটি আমার ঢেউ ঢল ঢল করে, লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে ধরে। ঢেউ থই থই সোনার কমল, তারই মাঝে কি দুধের বরণ হাতির গলে, দোলে গজমতি। গজমতির আলোয় দেখো হাজার চাঁদের মেলা, পদ্ম বনের পাতে পাতে সোনার কিরণ খেলা। কমল মাঝে কলস আছে, কলসে জল ভরে পক্ষীরাজকে পান করিও এ জল আদর করে। ডানার জোরে ফের উড়বে, করবে বাধা পার, হাতির কাছে চাও গো কুমার গজমতির হার। গজমতির হার তো হাতির কাছে চাইল। এবার গজমতির হার নিয়ে রাজকুমার কোথায় গেল, কি হলো তারপর, সে গল্প তো শুনতেই হবে গজমতির হারের কাছে। আমি গজমতির হার, আমার জন্য তাই তো সবার এমন অহংকার। দুধ পাহাড়ের গরব আমি, ক্ষীরসাগরের গুমর আমি, বাহার হই শোভা বাড়াই ধবল হাতির গলে। রাজার কুমার এসে বসে হাতির পদতলে, দুধ দিয়ে তার গা ধুয়ে দেয়, পদ্ম দিয়ে চরণ সাজায়, মাথায় রাখে ক্ষীরসাগরের ঝিনুক মানিক তাজ। জল মুখরে মুখ দেখিয়ে পূর্ণ করে সাজ। দুষ্ট হাতি 1 লহমায় গজমতির হার দিয়ে দেয় রাজকুমারের হাতে। তাই তো মুখে আলো ফোটে, কলস ভরে জল নে ছোটে অচিনপুরের পথে। আঁচটা ভরা জল খাইয়ে পক্ষীরাজের তেজ ফিরিয়ে, উড়ে এলো রাজার কুমার মন্ত্রে বাঁধা দ্বারে। প্রধান ফটক খোলে না তাই কুমারে গয়ে সুরং খুঁড়ে, 7টি মহল শেষে এলো আয়না মহল ঘরে। চারদিকেতে আয়না হেথা, কুমার ভাবে দরজা কোথা। সোনামণি হীরার মতন আমার রূপের আলো, আমি পারি ঘুচিয়ে দিতে আধার পথের কালো। আমি সেই গজমতির হার, যার ছোঁয়াতে খুলল কুমার আয়না মহল দ্বার। আয়না মহল দ্বার খুলে গেল, আর খোলার পরেই সেই যে রাজকন্যা অচিনপুরের ঘুমিয়ে আছে সেই ঘরটাতে, তার পায়ের কাছে একটা কাঠি আর মাথার কাছে আরেকটা কাঠি, সোনার কাঠি রূপোর কাঠি। তারা কি বলল? সোনার কাঠে বনবে আমার, ঠিক বলেছিস তুই। রাজকন্যার ঘুম ভাঙাবে অপেক্ষাতে রই। রাজপুত্র রাজপুত্র মোদের পানে চাও, উলট পালট করতে হলে হাতে তুলে নাও। আমি হলাম রূপোর কাঠি, পায়ের দিকে থাকি, বন্তি আমার সোনার কাঠি, মাথায় তুলে রাখি। কিন্তু মোদের উল্টে দিল রাক্ষসী ওই বুড়ি, মরণ ঘুমে কন্যা যেটাই চেতন গেছে চুরি। এই তো কুমার ঠিক করলো মোদের অবস্থান, রাজকন্যা তাই তো এবার
চেতন ফিরে পান। রাজকন্যে চেতন ফিরে পেলেন। এই সময় ওইখানেই ছিল সুখ পাখি আর শাড়ি পাখি একটা খাঁচার মধ্যে। সেই সুখ আর শাড়ি তখন কি বলল? রাজার কন্যে অবাক নয়নে চায়, রাক্ষসপুরে মানুষ দেখেছে ভয় কাঁটা হয়ে যায়। রাক্ষস আর রাক্ষসী বুড়ি এই বুঝি তারা এলো, হাউ মাউ খাও বলেই বুঝিবা মানুষ গন্ধ পেল। শাড়ি বলে সুখ কেন কন্যে চল চল হলো আজি, ঘুমাচ্ছে রাখে তোমারই লাগিয়া নিজের জীবন বাঁচি। কেন এত তুমি বেঁচে আছো বেটা, পাখিরও কেন পাষাণ, কোন সে কোন পথে আছে ওগো রাক্ষসদের প্রাণ। সুখ বলে শাড়ি, রাক্ষসী বুড়ি নিজের ছেলের সাথে বিয়ে দেবে বলে পাষাণ করেনি কন্যাকে সেই রাতে। রাক্ষস প্রাণ দিঘির তলেতে প্রতীক স্তম্ভ ভিতরে, কৌটোয় আছে পরাণ গুমরা, এক টিপে মারো তারি। কোমল রক্ত পড়ে না কোজানো, মাটিতে খবরদার, রক্ত ফোটাতে জন্মাতে পারে লক্ষ শত হাজার। শাড়ি বলে সুখ রাক্ষস দল এভাবে মরতে দুষ্কর, কিন্তু পাষাণপুরীতে কি করে প্রাণ ফেলে নাহি শুনলাম। রাজকন্যার বাবা মা ভাই প্রজা আর সদাসৎ পাষাণ মূর্তি বানিয়েছে রাক্ষসী তার মন্ত্রে। মন্ত্র মুক্তি কোথায়, শক্তি কোথায়, লুকিয়ে মুক্তি। পলকে মনে ঘন্টাবে কথা, আছে পথ কোনো চুক্তি। মুখ বলে শাড়ি, শক্ত সে পথ দিঘির ধারেই আছে। সোনার গাছেতে হিরে ফুল ভরা, উঠতে হবে সে গাছে। এই গাছে আছে অজগর এক, তারই মাথার মণি। ছুঁয়ে দিলে সবে প্রাণ ফিরে পাবে, মারো তাই আগে খনি। শাড়ি বলে আগে ভ্রমরের খোঁজে চলে নামো এক তবে, রাক্ষসী আর রাক্ষসদের যেন নিয়ে যায় বেটা জমে। এই তো সুখ আর শাড়ি বাতলে দিল পথ। এবার রাজকুমার গিয়ে নামলো কোথায়? দিঘির ভেতরে। ঝাপটা দিয়ে দেখলো একটা ফটিক স্তম্ভ, তার ভেতরে একটা প্রাণভোমরা। কি হলো সেই প্রাণভোমরা? শুনবো প্রাণভোমরার কাছে। আমি হলাম প্রাণভোমরা, আমার কদর খুব, রাক্ষসদের প্রাণ লুকিয়ে আমার ভেতর চুপ। কিন্তু গোপনে এই কথাটি রাজপ্রতুর জানে। দিঘির তলে স্ফটিক থামে, ডুবতে আঘাত হানে। থামের ভেতর কৌটো মাছে ছিলাম আমি বেশ, কিন্তু থামে ভাঙন ধরে, এবার যে সব শেষ। কুমার নিল কৌটো, আমার বুক ধিপ ধিপ করে। রাক্ষসিয়া রাক্ষসদের টনক তখন নড়ে। আই মাই কাই দূর সকলের, বাইরে হুলুস তুলু। ঘরে তখন শাক বাজিয়ে কন্যে দিলে নুলু। কৌটো খুলে খপাত করে মুঠোয় পুরে কুমার, আমায় মারে এক টিপেতে, রক্ত না হয় বার। প্রাণ ভোমরার প্রাণ পুরালো, রাক্ষসীও মরে। রাক্ষসদের নিথর দেহ জমলো থরে থরে। প্রাণভোমরা অক্কা পেল। এবার রাজকুমার খাপ থেকে বের করলো খোলা তলোয়ার। কি করবে তলোয়ার নিয়ে? সে কথা তো তলোয়ারই বলতে পারে। তলোয়ার বলছে, শুনুন। তলোয়ার তলোয়ার আমার যে সে কি ধার, সাধে কি আমায় নে,
রাজার কুমার, সোনার গাছেতে আজ হীরের ফুলের সাজ, যেখানে বিশাল দেহি থাকে অজগর, শোনা যায় ফোঁস ফোঁস, কি দারুণ তার দোষ। চোখ দিয়ে বশ করে পাক দিয়ে মারে, পাকিয়ে পাকিয়ে যাবে, হাড় গুঁড়ো গুঁড়ো হবে, শিকারকে গিলে খাবে ওটা একেবারে। রাত যত হোক কালো, সাপের মনির আলো উজ্জ্বল করে, চারিদিক হয় সাদা। রাজার কুমার রাতে তলোয়ার নিয়ে হাতে, মনির উপরে রাখে এক তাল কাদা। মনি আলো নেই দেখে অজগর মহারাগে ছবল মেরেই চলে কাদার উপর। আমার দারুণ ধারে ফোনাজি রক্তে ভরে, পাগল হয়েছে সাপ মাথা খুঁড়ে মরে। কুমার আড়াল ছেড়ে কাদা মাখা মনি নেড়ে, সব শেষে খাপে রাগ ধারালো আমারে। তলোয়ার তো সেই সাপকে মারল, এবার পেল সাপের মাথার মণি। সেই সাপের মাথার মণি কি বলল? সাপের মাথার মণি বলল তখন, তুই সাপকে মেরে আমায় নিয়ে যায়, ওই চাপাশার ভূতের সব আবার ছোঁয়া পায়। ছোঁয়া পেতেই প্রাণ পেল সব, মানুষ হবে ফিরে। কতই বাজে রাজপুত্রে সবাই থাকে ঘিরে। রাজকন্যে ভীষণ খুশি, আলাদা সে অচিন পুরে সবুজ রাজশাহী দুধের বাটি, রাজকন্যা ভরি পাই, সোনার দানা মুখই থান, সাত রাজার ধন মনি খান। সাত রাজার ধন মনি খান ছোঁয়ানো হলো সব অচিনপুরের মানুষদের গায়ে। সবাই পেল প্রাণ ফিরে। তারপর রাজকন্যাকে পেয়ে তো খুব আনন্দ, রাজকুমারকে দেখেও ভীষণ খুশি সবাই। তারা রাজকুমারের সঙ্গে তো রাজকন্যার বিয়ে দিতে চাইল। তারপর কি হলো সে কথা শুনবো ময়ূরপঙ্খী নামের কাছে। আমার তখন ডাকটি পড়ে রূপসাগরের জলে ভেসে, যাবে যখন দূরের দেশে সাগর নদীর পাড়ে। আমি ময়ূরপঙ্খী নাও, আমার পালে হাওয়া দিয়ে দূর সুদূরে যাও। অচিনপুরের রাজা যখন জানলো সকল কাণ্ড, আবেগ বসে বলল আমার পাপেই এমন দণ্ড। রাক্ষসদের হারিয়ে দিতে আমি পারিনি, সেই কারণে দেশ জুড়ে মোর এমন দুর্গতি। পাষাণ ছিলুম রাজা রানী, পাত্র মিত্র মন্ত্রী, আর অমাত্য সেপাই শান্ত্রী। তোমার জন্য কুমার মোরা জীবন ফিরে পেলাম, অর্ধেক রাজত্ব এবার তোমায় দিতে এলাম। তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে দিতে চাই, তুমি বলো রাজার কুমার তোমার কি মত পাই। রাজার কুমার অধবদল নম্র গলায় বলে, রাজামশাই কেমনে পড়ি বরমালাটি গলে। নিরুদ্দেশের পথে এসেই এত ঘটনা, মা বাবা মোর বন্ধু স্বজন কেউ তো জানে না। পক্ষীরাজ ক্লান্ত ভারী, ফিরিয়া গে আমার বাড়ি। বলি তাদের জানি
তারা করবে না কো মানা। অচিনপুরের রাজা হেসে দরাজ গলায় বলে, বেশ তো, চলো মদ নিতে যাই আমরা সবাই মিলে। পক্ষীরাজকে আরাম দাও, ভাষায় ময়ূরপঙ্খী নাও। 7 সাগর আর 13 নদী পার করি পাল তুলে। ময়ূরপঙ্খী নাও রে, কোথায় ভেসে যাও রে। যেথা দক্ষিণ হাওয়ায় ঘোর লেগে যায়, চাঁদনি রাতের মায়া আর জ্যোৎস্না আলোয় যায় দেখা পথ, জলে চাঁদের ছায়া। ভাসল ময়ূরপঙ্খী নাম। আর সেই সময় এক থালা চাঁদ উঠেছে আকাশে, আর চাঁদের মধ্যে বসে চাঁদের বুড়ি কাটছে চরকা। এই সময় চাঁদ ছুটে এলো চাঁদের বুড়ির কাছে। কি ঘটল সে কথা শুনবো চরকার কাছে। দেখো, এক থালা চাঁদ আকাশ জুড়ে পূর্ণিমারি রাতে, আর ময়ূরপঙ্খী বৈঠা টেনে যায় ভেসে গান স্রোতে। যখন চাঁদের বুড়ি চরকা কাটে 1000 বছর ধরে, তখন ঘর 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 আওয়াজ তুলে আমার চাকা ঘোরে। আমি চাঁদের বুড়ির চরকা, সাদা সুতোয় বুনন তুলি লক্ষ তারার ছরকা। হঠাৎ করে ঠোঁট ফুলিয়ে চাঁদ এসে কয়, ঠাকমা, রাজপ্রাসাদে বিয়ে শুনছি, দাও বানিয়ে জামা। কবে থেকে শুনছি তুমি চরকা কেটেই যাও, কিন্তু নতুন জামা বুনে আমায় কোথায় দাও? এবার বুনে দিতেই হবে, লাগবে সবার তাক। চাঁদের কথা শুনে বুড়ি হলো ভীষণ অবাক। রাজপুত্র রাজকন্যের বিয়ে বুঝি সত্যি? বিয়ের বয়স হয়েছে নাকি? ওরা তো এক রত্তি, পড়াশোনা করবে কোথায়? তা নয়, করবে বিয়ে। আর তুইও চাঁদ বলিহারি, বুদ্ধি থাকিস নিয়ে। অমাবস্যায় উবেই গেলি, যায় না তোরে দেখা। তারপরে রোজ বাড়িস কমিস, মাপ যে হবে বেঁকা। প্রতি পদে এক ফালি তুই, পূর্ণিমাতে গোল। একটা জামা বুনলে হবে? বল দেখি তুই পাগল। তাছাড়া সব কুচো কাচার তুই হলি চাঁদ মামা। ভাগনা ভাগ্নি বিশ্ব জুড়ে পায় কজনে জামা? লক্ষ কোটি বছর ধরে চরকা কাটি আমি, তাও এখনো সবার জামা বুনতে পারিনি। এমন যেদিন আসবে সবার উঠবে গায়ে জামা, সেদিন তোকেও বুনে দেব, এখন বায়না থামা। এই বলে রোজ সুতো বুনে চলে চাঁদের বুড়ি। ঘর 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 আওয়াজ তুলে চরকা আমি ঘুরি। রূপকথার গল্প এবার একদম শেষের পথে। কিন্তু রূপকথা শেষ হলেই আসে তো নোটে গাছ। রূপকথা পুরোয়, নোটে গাছ মুড়োয়। কিন্তু এ গল্পে নোটে গাছ কি চাইছে সে কথা শুনবো নোটের কাছে। সেই যে রাজা খেতেন খাজা, তারই রানী বাঁধেন বেনি। ঘোড়া শালে তার ঘোড়া থাকে, হাতি শালে হাতি। এরপরেতেই ঘুমের ঘোরে তুলছে নাতনি নাতি। শেষের পথে কি হলো তা খুঁজেই হলাম হন্যে। বে করে দিন কাটালো কি কুমার এবং কন্যে। রূপকথা শেষ হলেই বলে আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। আচ্ছা, সে নয় মোড়ালো, তাই বলে ফের বুঝবে কেন? কেন রে নোটে মোড়ালি? যে না জিগায় অমনি শটান উত্তর উপায় প্রশ্নেই। এতুল বেতুল কথাখানি এবার বুঝি দোষ নেই। গরু খেলো তাই মোড়ালো, কিন্তু কেন খেলো? এইসব নিয়েই চাপানো তোর। আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, আমার হচ্ছি নোটে,
আমায় যদি জিগাও বলি ইচ্ছে নেই কুমুটে, মোড়াবো না হরবকট সব রূপকথাদের শেষে। সুখ শান্তিতে ঘর কন্যা না করলে কি হয় দেশে? এবার থেকে রূপকথা যাক অন্য খাতে বয়ে, সে এক নতুন গপ্প বাদুক আকাশ খানা ছুঁয়ে। নোটে বলে আমার ইচ্ছে নয়কো মোটেই খাটো, দিল দেওয়া নয় স্বপ্নরা সব হবে আটো সাটো। তাই নোটে গাছ টাছ মুড়োয় না, রূপকথারাও ফুরোয় না। গাছের তলায় ছড়িয়েছিল হারানো দিন সব, স্মৃতির হাওয়ার একটু ছোঁয়ায় আবার কলরব। আলো ছায়ার নরম ওমে মনে পড়ার ধুম, 5, 10, 6 ঋতুর পরে ভেঙেছে শীত ঘুম। ছোট্টবেলার গল্প শোনার রূপকথারা সঙ্গী, নকশি কাঁথার মাঠপাড়ে ঘর, রামধনু 7 রঙ্গী। অচিন দেশে রাজকন্যার হীরের খাটে গা, রেশম কোমল ঘুম বিছানায় মতির খাটে পা। রাজপুত্র ঘোর সওয়ারে পৌঁছে সে বিভুয়ে, ঘুম ভাঙালো সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে। বলল, বলো রাজকন্যা কোথায় তোমার দেশ? প্রজারা সব কেমন ধারা, কেমন তাদের বেশ? কোথায় তোমার ঘর, তোমায় ঘুম পাড়ালো কে? আনবো ধরে দেবই সাজা এমন দস্যুকে। কন্যা বলে, দুষ্টু সে এক আনলো চুরি করে, ঘুম পাড়িয়ে রাখলো আমায় নিঝুম পাতাল পড়ে। সোনার কাঠি ছুঁয়ে তুমি জাগালে আজ তাই, আবার আমি আমার ঘরে ফিরে যেতে চাই। পক্ষীরাজে উড়ল দুজন, পৌঁছে গেল বাড়ি। রাজা রানী শান্তি সেপাই সবাই খুশি ভারী। বলেন রাজা, ও যে আমার বড্ড ভালো মেয়ে, ধন্য আমি হারিয়ে যাওয়া কন্যা খুঁজে পেয়ে। তোমার সাথেই হোক না বিয়ে খুব ধুমধাম করে, গান বাজনা খানা পিনা চলুক বছর ভরে। তোমার সাথেই হোক না বিয়ে খুব ধুমধাম করে। কন্যে বলে, না না বাবা, এক্ষুনি নয় বিয়ে, পড়াশোনা করব আমি পুঁথি কলম নিয়ে। ঠিক বলেছ, পড়া তো চাই, রাজপুত্র খুশি, আমি তোমায় পড়িয়ে দেব, দক্ষিণা যা খুশি। রাজা বলেন, নেই পরোয়া, পড়ুক আমার মেয়ে। এই কে আছিস, এক্ষুনি যা বই খাতায় নিয়ে। বিয়ের কথা ভাববো পরে, এখন লেখা পড়া। আনরে কলম, বসার আসন, আন কালি এক ঘরা। সেদিন থেকেই পড়াশোনা হয়ে গেল শুরু, রাজকন্যা ছাত্রী আর রাজপুত্র গুরু। পরের গল্প পরে হবে, আপাতত এই পড়াশোনা চলছে এখন, গোল করতে নেই।